আজ কি করে দিনের শুরুটা করব বুঝতে পারলাম না, তাই সবজি নিয়েই সবার আগে বসে পড়লাম সকাল সকাল। কালকে কর্তামশাইকে সবজি আনতে বলেছিলাম, তোমরা দেখলে হাসবে। এই দেখো সবজি এনেছে, আর আমি তো সাথে সাথে ফ্রিজে রাখি না, বাইরে থাকে। তোমাদের সাথে শেয়ার করছি কি কি সবজি এনেছে। এনে বলছে কি খুব বেশি নিয়ে আসলাম কি, আর সবজির সাথে এনেছে দু রকমের ফল, সেটাও দেখাচ্ছি। সবজি এনে বলছে কি বেশি নিয়ে আসলাম, মানে কি আর বলবো, কিছু বলার নেই। তোমরাই দেখো, দেখলে তোমরাই বুঝতে পেরে যাবে। এক ব্যাগ সবজি। এখানে তো প্রচন্ড বৃষ্টি, সবজির দামও আকাশ ছোঁয়া। বৃষ্টি তো সব জায়গাতে হচ্ছে। আমি বলছি যেটুকুনি আনবে ভালো আনবে, কারণ বর্ষার মধ্যে যদি ফ্রিজে সেই একটু যদি খারাপ জিনিস রাখা হয় না, পুরো ফ্রিজে যত সবজি আছে সবই খারাপ হয়ে যায়। ফুলকপিটা এনেছে, দাম কারোরই জানি না, ওই জন্য বলতে পারছি না। ফুলকপিটা ভালোই এনেছে। আর 3টে গাজর, বিনস। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য করেই নিয়ে এসেছে। গাজর বিনস যখন এনেছে তার মানে কোনো একটা উদ্দেশ্য, বুঝতেই পারছো তোমরা। ফ্রাইড রাইস খাওয়ার ইচ্ছা হয়েছে, সেটা তো সরাসরি বলবে না। দেখি যেদিন সেটি সুযোগ পাবো করবো। তো এই হলো সবজি, এক ব্যাগ সবজি। আর তার সাথে সাথে এনেছে হলো কলা, আর 2টো পমগ্রেনেট, বেদানা 2টো, আর 2টো আপেল এনেছে। জীবনেও জানতাম না এক ব্যাগ সবজির মানে যে এই 3 রকমের অল্প অল্প সবজি। তোমরা জানো কি না এক ব্যাগ সবজির মানে? অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। কেক, এই যে এটা হলো কাপকেক। কাপকেক এনেছে। আমিই বলেছিলাম কাপকেক আনার কথা, কেন ওই শর্ট ব্রেকের জন্য স্কুলে একটু চুটুর মুটুর জিনিস দিলে বাচ্চারাও খুশি হয়ে যায়। তো 1 পিস এখান দিয়ে কাপকেক সকালে ছোটোটাকে দিয়েছি, বেশ খুশি হয়ে নাচতে নাচতে গেছে। বলছে মামা আরেক পিস আছে, না 1 পিসই যথেষ্ট। আজ বড় মেয়ের স্কুল নেই, ছোটো মেয়ে একাই স্কুলে গেছে, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, ওই জন্য আমার বড়টা ঘুমিয়ে আছে। ভাবলাম যে পছন্দ করে পোহা, একটু বাদাম দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে পোহা বানায়, তাই ঝটপট করে অন্যান্য কাজ ফেলে দিয়ে মেয়ের জন্য বানাতে গেলাম পোহা। ও কিন্তু পোহা খুব ভালো খায়, আর আমারও কিন্তু বেশ ভালো লাগে। আমার মেয়ে খুশি হবে, ওই জন্য আমি তাই ভেবে পোহাটা গরম গরম তার কাছে নিয়ে গেলাম। পোহাটা দেখে তার একটু মুডটা অফ, দেখতে পেয়েছো পোহাটা কিন্তু ওইখানেই রাখা আছে। আমি তখন বললাম কি খাবি? বলে মাম্মা পোহা খাবো না। আমি বলছি তখন এখন আমার পক্ষে অন্য কিছু বানানো সম্ভব না, জামা কাপড় কাচতে দিয়েছি, বৃষ্টির সময়, বুনু আসার সময় হয়ে যাবে একটু পরে, কেন আজকে স্কুলে তো সেরকম একটা ক্লাস হবে না। ওই জন্য সেই ভেবেই আমি পোহাটা ঝটপট বানালাম। এখন আবদার হচ্ছে পোহা খাবো না। যদি পোহা না বানাতাম তাহলে কিন্তু বলতো পোহা বানিয়ে দাও, যেহেতু নিজের থেকে বানিয়েছি এটাই আমার বড় ভুল হয়েছে। বৃষ্টি কিন্তু পড়েই চলেছে, একটু বাইরের দিকে তাকালে তোমরা কিন্তু ভালোই বুঝতে পারবে। এই হয় জ্বালা, যদি না জেনে জিজ্ঞাসা করি তাহলে খাবে না, আর যদি জেনে জিজ্ঞাসা করি তখন বলবে যে বানাওনি কেন। তোমাদের বাড়িতে এরকম হয় কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। যাই হোক, অল্প কটাই জামা কাপড় ছিল, সেইগুলো সব আমার মেলানো কমপ্লিট। আমাদের বাবা পোহা আর খাবো না, তুমি ম্যাগি বানিয়ে দাও। এখন এই যে ম্যাগি নিয়ে বসে পড়েছি। আমি কিন্তু ম্যাগি এখন অন্য কায়দায় করতে পারবো না, শুধু জল দিয়ে ম্যাগি দিয়ে মশলা দিয়ে ঢেলে দেবো, বলে তাই দাও। তাড়াতাড়ি করে ম্যাগিটা বসিয়ে দিলাম, ঝটপট হয়ে যাবে। কেন আজকে কোনো কায়দা করবো না, তো এর মধ্যে কিছুই দেবো না, শুধু জল আর ম্যাগির মশলা ওকে দিয়ে তারপরে রান্নাতে চলে আসবে। ওইদিকে আমার আবার ঘড়ির দিকে তাকাতে হচ্ছে বারবার, ছোটো মেয়ে আসার সময় হয়ে যাচ্ছে। আজ তো বেশিক্ষণ স্কুল হবে না, আজ একটা স্কুলে ছোটোখাটো প্রোগ্রাম আছে বাচ্চাদের, মানে ক্লাস অনুযায়ী হবে ছোটো বাচ্চাদের, তো ওই জন্য ওকে স্কুলে যেতে হয়েছে। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর 2টো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। মাঝে কয়দিন না কমেন্টস শেয়ার করা হচ্ছিলই না, তো যাই হোক আজকে আবার চেষ্টা করছি 2টো কমেন্টস শেয়ার করা। তার আগে বলে দিই আজকে পনির বানাবো, যেহেতু মেয়ে বাড়ি আছে আর আমার ছোটো মেয়ে বেশ ভালো খায় মানে পনির, কিন্তু আজকে পনির একটু টেনে ঝোলের মতন বানাবো। আর আজকে যে পনিরের মশলাটা করব সেটা অন্য দিনের মশলার থেকে পুরোটাই আলাদা। এর মধ্যে আছে পোস্ত বাটা, আদা বাটা, জিরে বাটা, আর একটু টমেটো বেটে দিয়েছি, মানে টমেটোকে ম্যাশ করে দিয়েছি। আর পনির মশলাটা দেবো কিন্তু সামান্য। ভাত দিয়ে খেতে গেলে একটু টেনে ঝোল না হলে কিন্তু ভালো লাগে না খেতে। রুটি লুচি দিয়ে মাখা করে পনির করি, তার রেসিপিটাও কিন্তু পুরোটাই আলাদা। যাই হোক, প্রথম কমেন্টসটি পড়ে নিই। প্রথম কমেন্টসটি লিখেছে চন্দ্রানী দিদিভাই। চন্দ্রানী দিদিভাই লিখেছে, সুপ্রিয়া বোন তোমার মেয়ের শরীর ঠিক হয়ে যাবে, ধৈর্য রাখো, সব ঠিক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ চন্দ্রানী দিদিভাই, তুমি যে আমার ভিডিও দেখে এত সুন্দর একটা আশাপূর্ণ মানে কমেন্টস লিখেছো, সেটা পড়েও কিন্তু আমার বেশ ভালো লাগলো, তাই জন্য সেই কমেন্টসটা শেয়ার করে দিলাম। আশা করছি তোমারও ভালো লাগবে। অনেক ধন্যবাদ চন্দ্রানী দিদিভাই তোমাকে।
এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে রীতা মণ্ডল। রীতা বোন লিখেছে, সুপ্রিয়া দিদিভাই, তুমি মাঝে মধ্যে বেশ সুন্দর সুন্দর রান্না করো আর তোমার ব্লগ দেখতেও বেশ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ রীতা বোন, তোমাদের এই কমেন্টসগুলোই পড়তেই আমার কিন্তু খুব ভালো লাগে। এই দেখো, কমেন্টস পড়া শেষ হলো না, আমার ছোটো মেয়ে চলে এসেছে। তো প্রথমেই বলেছি ওর আজকে স্কুল অল্পক্ষণ, কিন্তু এত তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে বুঝতে পারিনি। তা সবার আগে ওর কাছ থেকে আমি ব্যাগটা নিয়ে দেখি টিফিন বক্স, টিফিনটা খেয়েছে কি না। মনে হয় তো আজকে টিফিন খাবে, যেহেতু আজকে ওর মনের মতন টিফিন দিয়েছি তাই মনে হচ্ছে যেন খাবে টিফিনটা। তো যাই হোক, যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকেই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। স্কুল থেকে এসে আর কোনো জায়গায় না, সরাসরি সোফাতে বসে দুইজনে মিলে কিন্তু কার্টুন দেখছে। তারপরে একটু দেখো দেখছে সব গান কী সব, তো আমিও তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। তো দেখার পরে ভাবলাম যে না, মেয়েদের তো সময় এটা দেখার, কিন্তু আমার তো এটা দেখার সময় না, আমার কাজ প্রচুর বাকি আছে। রান্নাও এখনও পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারিনি। তবুও দেখলাম যে আস্তে আস্তে করে রান্নাটা আমার হয়ে গেল, কিন্তু এখনও কাজ কিন্তু অনেক বাকি। আগেই তোমাদের বলে দিই বন্ধুরা, আমার শরীরটা আবার একটু খারাপ হয়েছে, কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আমার কথাটা শুনলে তোমরা বুঝতেই পেরে যাচ্ছ, ওই জন্য প্রথমে একটু সরি বলে দিচ্ছি। তবুও যে প্ল্যাটফর্মে কাজ করি, এই প্ল্যাটফর্মের কাজ যাতে আমি সবসময় করে উঠতে পারি আর তোমরা যাতে আমাকে সাপোর্ট করো, ভালোবাসো এইভাবেই, সেই জন্য কিন্তু আমি প্রতিদিন নতুনত্ব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি। যেহেতু আমার ডেলি ব্লগ একদম যে বিশাল বাইরে গিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানাবো সেটা তো সম্ভব হয় না। ডেলি ব্লগটা যেরকম হয় সেরকমই ডেলিকার সমস্ত সব কথাবার্তা, কাজকর্ম যতটুকু সম্ভব হয় তোমাদের সাথে কিন্তু আমি সবসময় শেয়ার করার চেষ্টা করি। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর যদি কোনো সময় তোমাদের নতুন কোনো নিত্য নতুন ধরনের কোনো ব্লগ দেখার ইচ্ছা হয়, অবশ্যই সে ব্যাপারেও কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আমি যথাসম্ভব সেরকম তোমাদের কমেন্টসের মতন ব্লগ বানানোর চেষ্টা করব, যদি সেটা আমার পক্ষে সম্ভব হয় তবে। তাই সমস্ত কাজবাজ কমপ্লিট, মেয়েদেরও স্নান হয়ে গেছে, আমারও স্নানটা হয়ে গেছে। মাথাটা ঘষলাম, আজকে অনেক দিন মাথা ঘষবো করে সময়ের অভাবে আর ঘষা হয় না, কিন্তু আজকে একটু হাতে সময় আছে তাই ঘষে ফেললাম। প্রতিদিন যেমন এক যায় না, প্রতিটা সময় এক যায় না, প্রতিদিন শরীরও কিন্তু এক যায় না। মানুষের শরীর তো একটু অর্ধেক তো খারাপ হবেই। তো বুঝতে পারিনি যে কিছুদিন আগে তো ডাক্তার দেখিয়ে আসলাম, আবার কেন সেরকম হলো। আবার নিজে নিজে ভাবছি, ওই যে পিৎজা ব্রাস্টে গেছিলাম সেখানে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, যার জন্য কিন্তু আবার আমারও একই প্রবলেম, নিঃশ্বাসের প্রবলেমটা আবার একটু ধরা পড়েছে। যাই হোক, ওষুধপত্র খাচ্ছি, আশা রাখছি ঠিক হয়ে যাবে। ছোটো মেয়ে এখন নাটক করছে, বলছে মাম্মা টিফিন খেয়েছি, খাবো না। কিন্তু যেহেতু পনির বানিয়েছি, আমারও ভালো লাগে, আমার বড় মেয়েরও ভালো লাগে, আমরা দুইজন কিন্তু বসে পড়েছি খেতে। ছোটো মেয়ে একটু পরে আমাদের খাওয়া দেখে কিন্তু অবশ্যই আসবে, কারণ বারবার যদি সাদি ও একটু নাটক করবে। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।